আমি আজকে আপনাদের বিরিয়ানি করে দেখাবো। বিরিয়ানি কিন্তু চিকেন বা মটন বিরিয়ানি নয়, এটা হচ্ছে মাছের বিরিয়ানি। মাছটা যদি কাতলা মাছ বা রুই মাছ হয় খুবই ভালো হয়, ফ্রেশ হতে হবে। সেই এখন গরম জল চাপিয়েছি, লবণ দিয়েছি। এখন চালটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন জল চাপিয়েছি, জলটার মধ্যে লবণ দিলাম, এবার তেল দিলাম খানিকটা, যাতে চালটা ঝরঝরে থাকে। এবার জলটা ফুটে উঠলে চালটা দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম, লবঙ্গ দিলাম, স্টার অ্যানিস দিলাম, একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো খুব সুন্দর ভিজেছে, 4 ঘন্টা ভিজেছে। এবার চালটা ফুটলে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ঝরঝরা থাকে চালটা। হ্যাঁ, 80% সিদ্ধ করতে হবে, আর বাকিটা বিরিয়ানি করবার সময় দমে বসিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখুন চালটা দিয়ে দিয়েছি। এই দেখুন, এটা হচ্ছে বেরেস্তা, এটা হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি, 4 পিস মাছ নিচ্ছি, ভেজে নিচ্ছি। চার পিস তো পেটি মাছ নিয়েছি। পেটি মাছটাই আমার মনে হয় এর মধ্যে বেশি ভালো লাগবে, কারণ পেটিতে তো চর্বিটা বেশি, এই জন্য। আলু ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি, আর এই মাছ ভাজাগুলো তুলে রাখলাম। আর এখানে টমেটো, পেঁয়াজ কুচি ভাজা রয়েছে, আর পেঁয়াজ রসুন আদার পেস্ট রয়েছে। চামচে করে 1 চামচ পেঁয়াজ রসুন আদার পেস্ট রয়েছে। আর মাছ ভাজাগুলো তুলে রাখলাম। আর একটা মাছ আছে, এটা ভেজে নিই। এটা এক সাইডে ভাজা হচ্ছে, আর এক সাইডে আমি টমেটো পেঁয়াজ এগুলো ভাজা করে নিচ্ছি। আমি একটু দুধে কেশর দিয়ে দিয়েছি, কেশরটা গুলে গেছে। মাছটা ভাজা হচ্ছে, আমি এর মধ্যে পেঁয়াজ, এই কেশরের মধ্যে আমি আতর দিয়ে দিলাম। দুধের মধ্যে আমি দুধ আর কেশরের মধ্যে আমি আতর দিলাম। এবার গোলাপ জল দিচ্ছি, গোলাপ জল 1 ঢাকনা দিয়ে দিলাম। মাছটা ভাজা হতে 1 পিস উল্টে দিলাম, দিয়ে এইখানে আমি ফাঁকা জায়গাটার মধ্যে টমেটো, পেঁয়াজ কুচি ওগুলো দিয়ে ভেজে নেব তেলের মধ্যে। এই টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজটা আগে ওই বেরেস্তার সাথে অল্প অল্প ভেজে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ আর নেড়ে নিলাম। আর এই পেঁয়াজ, আদা বাটা, রসুন আর আদা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচি ভাজাই দিয়েছি, আর রসুন আদা বাটাটা দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো।
বেরেস্তার মধ্যে একটু চিনি দিয়ে তাড়াতাড়ি করে ভাজা যায়। আমি বলতে ভুলে গেছি, বেরেস্তার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে পুড়িয়ে না যায়, অত তাড়াতাড়ি ভাবে স্বাদটা ভালো লাগে, ওই জন্য দিয়েছি। এমনিতে পেঁয়াজ ভাজলে পরে একটু কম নরম নরম করে ভাজলে পরে মিষ্টি মিষ্টি লাগে, স্বাদটা খুব সুন্দর লাগে। আমি এর মধ্যে এবার নুন আর হলুদ দিয়ে দেবো। আলু ভেজে রেখেছি, পেঁয়াজ ভেজে রেখেছি, লেসটা করে রেখেছি, নুন আর হলুদ দিয়ে দেবো। নুন দিলাম, হলুদ দিলাম, দেখুন আপনারা এইভাবে ঘরের মধ্যে বসে মাছের বিরিয়ানি করুন, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি তো সব জায়গায় খেয়েছেন, মাছের বিরিয়ানি কত জায়গায় খেয়েছেন জানি না। আর মাছটা মানে দৈনন্দিন খাবার, মাছ তো এগিয়ে আসছে, যখন কিছু বিরিয়ানি খেতে ইচ্ছে করলে মাছ দিয়ে করে নিতে পারেন, ডিম দিয়ে করে নিতে পারেন। আমি তো হচ্ছে তাহলে ভালো মাছ নিয়ে এসছে, তাহলে মাছ দিয়ে একটু বিরিয়ানি করে নিই, বিরিয়ানি সব কিছু জিনিস আছে, মাছ দিয়ে করে নিই। ওই জন্য ভালো মাছ, কাতলা মাছ বড়ো দেখে একটা কাতলা মাছ নিয়ে এসছে, তার থেকে 4 পিস পেটি নিয়ে, পেটিতে তেল আছে বেশি আর স্বাদটা ভালো লাগে, পেটি নিয়ে করে নিলাম। এবার এই পাশে টমেটো, রসুন, আদা আর পেঁয়াজ কিছু ভালো দিয়ে দিলাম, আর মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার দিয়ে দেবো, মাছগুলো একটুখানি, মাছগুলো একটু গরম মশলা দেবো, ভাজা ভাজা হচ্ছে, মাছের পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে যাচ্ছে। একটুখানি জল ছিটিয়ে দিলাম, জলটা দিয়ে, কারণ একটু মাছটা তো সিদ্ধ হতে হবে, জল দিয়ে দিলাম একটু। আপনারা যদি এর ভিতরে করে দেখবেন ভালো লাগে, তারা খেয়ে ভালো লাগে, আমার কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, কেমন লাগে বলবেন। দেখুন খেয়ে দেখুন কিরকম। এই মাছটা চিংড়ি মাছ দিয়ে খুব ভালো হয়, চিংড়ি মাছ দিয়ে ভালো হয়, এরপরে কাতলা মাছ দিয়ে করেছি, রুই মাছ দিয়ে করবেন, রুই মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ এগুলো দিয়েই ভালো হয়, একটু বড় জাতীয় মাছ হলে খুবই ভালো হয়। এমনি ছোটো ছোটো মাছ, চারা মাছ দিয়ে হবে না, চারা মাছ দিয়ে কোনোদিন করিনি, ডিম দিয়ে করেছি, সয়াবিন দিয়ে করেছি, আর চিকেন মটন তো করেইছি, আমি হামেশাই করে থাকি বিরিয়ানি। কেমন লাগে দেখবেন করে, খুব ভালো লাগবে খেতে। এই গরম মশলা একটু দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিলাম, ভাতে যাতে হয়, মাছটা একটু সিদ্ধ হোক। মাছটা সিদ্ধ হলে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে বিরিয়ানিটা সবাই করতে পারে, শুধু চিকেন মটনের বদলে মাছটাকে কিন্তু ভাজতে হবে সুন্দর করে, যাতে বিরিয়ানির মধ্যে গেলে না বেরোবার সময় না ভেঙে যায় আর না ইয়ে হয়, না ভেঙে যায়, না গলে যায়, এরকমভাবে মাছটা দেবো। কারণ মাছ তো চিকেনের মতন নয়, খুব নরম মাছ। দেখুন এবার হয়ে এসছে, ঢাকাটা খুলে মাছগুলো তুলে নেবো, দিয়ে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে হাঁড়ির মধ্যে বিরিয়ানি একটা তাওয়ার মধ্যে হাঁড়িতে রেখে বিরিয়ানির চালটা দিয়ে মাছগুলো দিয়ে সাজিয়ে দেবো। সবই একই, শুধু একটু সাবধানে করতে হবে, মাছটা নরম আর চিকেন মটনটা শক্ত হয়, এতটা গলে যাওয়ার ভয় থাকে না। সেরকম বুঝে করবেন, সাবধানে করবেন, তাহলেই হবে। আমরা তো কোনোদিন মাছ গলে না। এগুলো হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি, মাছগুলো তুলে নিচ্ছি। গ্যাস অফ করে দিলাম, মাছগুলো তুলে নিচ্ছি।
মাছগুলো একটু বড় বড় করে পিস করলে দেখতে ভালো লাগে। বড় বড় করে পিস করিয়ে নিয়ে এসেছি আমার ছেলে ভীষণ বিরিয়ানি ভালোবাসে, ওই জন্য ওরা মাছটা খুব ভালো পেয়েছি, তুমি মাছটা দিয়ে বিরিয়ানি করো, নিয়ে এসছি। মাঝে মাঝে আচ্ছা ঠিক আছে তাই করবো, ওরা ছেলে মানুষ, ওরা যা বলবে সেটাই তো করতে হবে, তো খেতে এই বয়সে তো খাওয়ার ইয়েটা থাকবেই, সেই জন্য বললো, আমি তাই করলাম। দেখুন আপনারা করে দেখবেন। এবারে একটা তাওয়ার মধ্যে এই তাওয়াটার মধ্যে আমি শুধু গ্যাসের উপরে চাপাবো, চাপিয়ে শিম আছে 15-20 মিনিট বিরিয়ানিটাকে ভাপে দিয়ে নেব। দেখুন এবার একটা সসপ্যানটা নিয়ে আসছে, বিরিয়ানির চালটা দেখছেন তো সুন্দর সিদ্ধ হয়েছে। এই যে দেখুন, এর মধ্যে মাছের মশলাটা দিয়ে দিলাম তলে। আমি কখনো কখনো পুরোটাই তলে তেজপাতা দিয়েও করেছি। তেজপাতা দিয়ে করলে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না, আর এটা তো স্টিলের বাটি, লেগে যাওয়ার ভয় থাকে। আর এইখানে তো সেরকম ভালো তেজপাতাও পাওয়া যায় না। আমরা মেঘালয়ে ছিলাম, সেখানে গাছ থেকে পাড়াতে কি চমৎকার তেজপাতা তলে দিলে আর কোনো ভয়ই থাকে না। সিরাতে বসিতে করে সাবধানে রাখতে হবে, এতেও কোনো ভয় নাই। এবার এরপরে ভাতটা দিব, ভাতটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। ভাতটা দিয়ে দেবো, কড়াইয়ে মশলার একটুখানি জল দিয়ে, মশলা দেওয়া জলটা সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। সসপ্যানে দিয়ে দেবো, সামান্য একটু মশলা দেওয়া জল দেবো। এইটা একটুখানি মশলা দেওয়া জল এই সসপ্যানে দিয়ে দিলাম, ব্যাস। একদম শুকনো শুকনো হয়ে গেছিলো তো, ব্যাস। এবার আমি বিরিয়ানি চালটা এর মধ্যে দেবো, সুন্দর করে সাজিয়ে দেবো বিরিয়ানির চালটা। বিরিয়ানির চালটা, মাছ, আলু এগুলো সব সুন্দর করে সাজিয়ে দেখুন। চালটা দেখুন ঝরঝরে সিদ্ধ হয়েছে, ভাতটা খুব সুন্দর। তেজপাতা দেওয়া রয়েছে, এলাচ দেওয়া রয়েছে, তারপরে গরম মশলা সমস্ত কিছু দেওয়া হয়েছে, দারচিনি দেওয়া রয়েছে, তারপরে লবঙ্গ দেওয়া রয়েছে, স্টার অ্যানিস দেওয়া রয়েছে। দেখুন ভাতটা দেখুন ঝরঝরা হয়েছে, এই ভাতটা দিয়ে দিলাম। এর উপরে মাছটা দেবো সাজিয়ে। দেখুন ভাতের উপরে মাছটা যাচ্ছে, কিন্তু মাছটা তলের দিকেই থাকছে, কিন্তু একটুকু মাছ ভাঙবে না। এর উপরে আবার ভাতটা দিয়ে দেবো। ভাতটা দেখছেন তো ঝরঝরাই হয়েছে, 80% সিদ্ধ করে নিয়েছি। এর উপরে আলু দিয়ে দিলাম, আলুগুলোকে ভেজে নিয়েছি, আলু, বেরেস্তা, ঘিটা আমি প্রথমে দিয়েছি বলতে ভুলে গেছি, এখন দিইনি, ভুলে গেছি। আপনারা যেন মনে করবেন না উপরে জল, একদম ঝরঝরা ভাত, সুন্দর ভাতটা হয়েছে। এবার ওই কেশর জলটা এর মধ্যে দিয়ে দেবো। কেশর জলের মধ্যে গোলাপ জল, তারপরে মশলাটা দেবো, বিরিয়ানি মশলা দেবো। কেশর জলের মধ্যে গোলাপ জল আছে, তারপরে আতর আছে, ওগুলো মিশানো রয়েছে। এই যে ইয়ে দিলাম মশলা, বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। ব্যাস, আর মশলা আর একটু দিলাম, কম হয়েছিল আর একটু দিয়ে দিলাম, ব্যাস। এবার আমি কেশর মিশানো গোলাপ জল, আতর জল দিয়ে, আতর দিয়ে গোলাপ জল দিয়ে মিশানো এটা দিয়ে দিলাম, মশলার উপরে দিয়ে দিলাম। আচ্ছা,
এরপরে আমি ঘি দিয়েছি, বলতে ভুলে গেছি। এখন তো ঘি দিয়েছি, সেটা আমার খেয়াল নেই, আমি বলতে ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, এরপর আমি এই তাওয়াটার মধ্যে করে গরম চাপাবো, ভাপে চাপাবো। পনেরো 20 মিনিট লো হিটে ওই তাওয়াটার মধ্যে সসপ্যানটা বসানো থাকবে, তাহলেই যে জলটুকু আছে শুকিয়ে যাবে, আর যেটুকু সিদ্ধ হতে বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যাবে। চালিয়ে দিলাম। এবার সসপ্যানটার উপরে চাপিয়ে দেব। এটাও একটা দিয়ে দিলাম, কারণ চাপা দিতে যেন ভাপটা না বেরোয়। চাপা দিয়ে দিলাম, চাপিয়ে দিলাম। রইল, দেখুন হয়ে গেছে। এবার আমরা নামাবো। আর একটু ঘি দিয়ে দিলাম, বাটিটা ঘিয়ের জায়গাটা ঘি শেষ হয়ে গেছে, আর একটু রয়েছে, সেটুকু দিয়ে দিলাম। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি সুন্দর হবে। এই দেখুন, বিরিয়ানি একদিকে সাদা, একদিকে হলুদ রয়েছে। মাছগুলো রয়েছে, মাছগুলো আমি দেখাচ্ছি আপনাদের। মাছগুলো দেখুন, এই দেখুন ভাতটা খানিকটা সাদা রয়েছে, খানিকটা রয়েছে। আচ্ছা, মাছটা বার করে দেখাচ্ছি। দেখুন ভাতটা সাদাও রয়েছে আর হলদেও রয়েছে। মাছটা বার করে দেখাচ্ছি। গরম আছে তো, মাছটা বার করতে পারছি না, আর বেশি ঘাটাঘাটি করলে আবার যদি মাছটা গুলে যায়, হাতে করে বার করছি। মাছটা বার করছি। এই দেখুন মাছটা একদম ভাঙেনি, ভাঙবেও না, মাছটা কোনো মাছই ভাঙবে না। আমি আরও অনেকবার করেছি তো। আর মাছটা তো একবারে তলে আছে, ওটা তো বার করতে হবে, সেই জন্য বার করে দেখাচ্ছি আপনাদের। দেখুন মাছটা ভাঙেনি, দেখুন মাছটা ভাঙেনি। মাছ বার করলাম, মাছটা ভাঙেনি, একদম মাছ ভাঙেনি। আর দেখুন বিরিয়ানিটা একদিকে সাদা হলুদ মিশানো রয়েছে। এই আর একটা মাছ বার করলাম, দুটো মাছ বার করলাম, আরও দুটো আছে, দুটো বার করলাম না, এই দুটো আছে। দেখুন একটুকু ভাঙেনি মাছ। যদি আপনারা এইভাবে করে দেবেন, দেখুন বিরিয়ানির চালটা আপনারা দেখুন সাদা হলুদ মিশানো রয়েছে, চালটাও সুন্দর হয়েছে। আপনারা এইভাবে করে দেখবেন, যদি খেতে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মাছের বিরিয়ানি খেতে খুব সুন্দর লাগে। সবসময় যে চিকেন না থাকলেও চিকেন নিয়ে আসতে হবে, চিকেন ছাড়া পাওয়া না। সবাই তো চিকেনও খায়ও না, মাছ তো সবাই খায়। আর মাছ তো দৈনন্দিন জিনিস, ঘরে তো মাছ থাকেই। হয়ে গেছে। এবার আপনারা